আপনার ঘরে যদি এই 15টি বা এই 15টির মধ্যে যে কোনো একটি চিহ্ন দেখা যায়, তবে সেই ঘর কখনো বিক্রি করবেন না, পরিবর্তন করবেন না। এই 15টি চিহ্নযুক্ত ঘরে আপনি যত বেশি সময় থাকবেন, তত বেশি ধনী এবং ঐশ্বর্যশালী হতে থাকবেন। এই 15টি চিহ্নওয়ালা ঘরে অবস্থান করা মানুষকে ধন সম্পদে মালামাল করে দেয়। আপনি যদি ভবিষ্যতে আপনার ঘর বিক্রি করতে চান বা ঘর বিক্রির পরিকল্পনা করেন এবং আপনার ঘরে এই 15টি চিহ্ন থাকে, তবে ভুল করেও এমন ঘর কখনো বিক্রি করবেন না। কারণ এই ঘরে আপনি যত বেশি থাকবেন, যত বেশি সময় কাটাবেন, আপনি ধনী থেকে আরো বেশি ধনী হতে থাকবেন। আপনার এই 15টি চিহ্নযুক্ত ঘর আপনাকে ধন সম্পদে পূর্ণ করে দেবে। সবচেয়ে প্রথম চিহ্নটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, যদি আপনারা আপনাদের ঘর বিক্রির সিদ্ধান্ত নিয়ে থাকেন অথবা পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, অথবা আপনাদের মনে হয় যে এই ঘরে আর আপনাদের ভাগ্য নেই, তবে একটু থামুন, মাত্র 10 মিনিটের জন্য থামুন। কারণ হতে পারে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছেন। মানুষ মনে করে দালান মানে শুধু ইট আর সুরকির নাম, কিন্তু বাস্তবতা হলো কিছু ঘর থাকে যা খামোশ দোয়া বা নীরব আশীর্বাদ। আপনার ঘরেও কি সেই রহস্যময় চিহ্নগুলো রয়েছে যা চিৎকার করে বলছে যে এই ঘর ছাড়বেন না, এখানে আপনার প্রজন্মের রিজিক লুকিয়ে আছে? আজ আমি আপনাদের সেই 15টি চিহ্নের কথা বলবো যা এই ভিডিওতে বলা হয়েছে এবং যা আপনি আগে কখনো দেখেননি বা কোনো সাধারণ বইয়েও পাবেন না। এগুলো সেই চিহ্ন যা প্রাচীন বুজুর্গদের অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক নীতির সার সংক্ষেপ। আপনার ঘরে যদি এর মধ্যে মাত্র 3টি চিহ্ন থাকে, তবে অভিনন্দন, আপনি একটি আধ্যাত্মিক দুর্গের মধ্যে বাস করছেন। বন্ধুরা, প্রথম চিহ্নটি বলার আগে আমি আপনাদের এমন একটি কথা বলতে চাই যা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। আপনি কি জানেন যে কিছু ঘরের দেয়াল নিজেদের মধ্যে চৌম্বকীয় বরকত রাখে? সেই চিহ্নটি কি তা আমি 7 নম্বরে রেখেছি। কিন্তু তার আগে আমরা সেই চিহ্নগুলি দেখব যা আপনার আঙ্গিনা এবং রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আপনি তা দেখতে পাচ্ছেন না। সম্মানিত সুধী, চলুন এবার প্রথম বড় চিহ্নটির দিকে যাই, যা আমরা প্রতিদিন নিজের চোখে দেখি কিন্তু কখনো এর গভীরতা বুঝতে পারিনি। যদি আপনার ঘরের কোনো বিশেষ কোণে দেয়ালের আড়ালে পাখিরা, বিশেষ করে চড়ুই বা কবুতর, আবাবিল পাখি স্থায়ী আস্তানা তৈরি করে নেয়, তবে এটি কেবল কোনো কাকতালীয় ঘটনা নয়। বিজ্ঞান বলে যে পাখিরা মানুষের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হয়। তারা মাটির নিচে থাকা ভূতাত্ত্বিক চাপ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অনুভব করার ক্ষমতা রাখে। যেখানে পাখিরা শান্তিতে বসে বা বাসা বাঁধে, সেই জায়গাটি প্রাকৃতিকভাবে নেতিবাচক শক্তি থেকে মুক্ত থাকে। পাখিরা যদি আপনার ঘরকে নিরাপদ আশ্রয় মনে করে, তবে এর অর্থ হলো আপনার ঘর একটি উচ্চমানের সম্পদ, যার পরিবেশে শান্তির উপাদান বা পিস ফ্যাক্টর অনেক বেশি। ইসলাম ইতিহাসে আবাবিল ও কবুতরের উল্লেখ বিশেষ গুরুত্ব রাখে। বুজুর্গরা বলেন, পাখিরা সেই ঘরটিকেই বেছে নেয় যেখানে আল্লাহর জিকির হয় এবং যেখানে বাসিন্দাদের মনে দয়া থাকে। পাখিদের তাসবিহ পড়ার শব্দ সেই ঘরের দেয়ালগুলোর জন্য একটি আধ্যাত্মিক সুরক্ষা কবচ হয়ে যায়। প্রাচীন হেকিমরা বলেন, যে ঘরে আবাবিল বাসা বাঁধে, সেই ঘর থেকে হঠাৎ আসা বিপদ আপদ দূর হয়ে যায়। বন্ধুরা, এখনই কমেন্টে জানান যে আপনাদের ঘরেও কি কোনো পাখি বাসা বেঁধেছে এবং আপনারা কি অনুভব করছেন যে সেই পাখিটি আসার পর থেকে ঘরে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে? যদি আপনি এমন ঘর বিক্রির কথা ভাবছেন, তবে মনে রাখবেন, আপনি শুধু ইট পাথর বিক্রি করছেন না, বরং আপনি এমন একটি পরিবেশ বিক্রি করছেন যা ক্রেতা কোটি টাকা খরচ করেও পুনরায় তৈরি করতে পারবে না। এটি আপনার জীবনের সবচেয়ে বড় প্রপার্টি মিস্টেক হতে পারে, কারণ এমন প্রাকৃতিক ভাইবসওয়ালা ঘর ভাগ্যবানরাই পায়। কিন্তু বন্ধুরা, এটি তো ছিল কেবল প্রথম চিহ্ন। এখনো সেই দ্বিতীয় চিহ্নটি আসা বাকি, যা আপনার রান্নাঘরে লুকিয়ে আছে। সেই চিহ্ন যা আপনার রিজিক এবং বাজেটের সাথে, অর্থাৎ আপনার আর্থিক স্থিতিশীলতার সাথে জড়িত, এবং যা দেখে বড় বড় ধনীরাও অবাক হয়ে যান। আপনারা কি জানতে প্রস্তুত যে আপনাদের আটা এবং চিনির কৌটা আপনাদের ভাগ্য সম্পর্কে কি বলে? বন্ধুরা, এবার আমরা সেই দ্বিতীয় বড় চিহ্নের দিকে এগুচ্ছি, যা আপনার ঘরের সেই অংশে লুকিয়ে আছে যাকে ঘরের হৃদয় বলা হয়, অর্থাৎ আপনার রান্নাঘর। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু ঘরে আয় তো লাখে লাখে হয়, কিন্তু মাস শেষ হওয়ার আগে রান্নাঘরের কৌটা সব খালি হয়ে যায়? কিন্তু আপনার ঘরে যদি এই চিহ্নটি থাকে যে আপনার রান্নাঘরের রেশন, আটা, চিনি, ডাল এবং ঘি আপনার প্রত্যাশার চেয়ে বেশি দিন চলে, অর্থাৎ আপনি আনেন কম কিন্তু শেষ হয় দেরিতে, তবে অভিনন্দন, এটি এই ঘর বরকতময় হওয়ার সবচেয়ে বড় আর্থিক নির্দেশক। এটি সেই গোপন বরকত
যাকে প্রাচীন বুজুর্গরা বরকতে গায়েবী নামে অভিহিত করেছেন। বিজ্ঞান এবং রিসোর্স ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা বলেন, যে ঘরে মানসিক শান্তি এবং তৃপ্তি থাকে সেখানে মানুষের ক্ষুধা এবং খরচ করার অভ্যাস পরিমিত হয়ে যায়। এটি আপনার ঘরের সম্পদের মান বাড়ায়, কারণ একটি শান্তিপূর্ণ ঘর আপনার সংসারের খরচ নিজে থেকে নিয়ন্ত্রণে রাখে। আপনি যদি এমন ঘর বিক্রির কথা ভাবছেন যেখানে অল্প রিজিকেও অনেক বরকত আছে, তবে মনে রাখবেন আপনি হাত থেকে এমন একটি মানি ম্যাগনেট ছেড়ে দিচ্ছেন যা হয়তো কোনো আলিশান বাংলোতেও আপনি আর পাবেন না। ইসলামী শিক্ষা অনুযায়ী যে ঘরের দস্তরখানা প্রশস্ত হয় এবং যেখানে রিজিকের কদর করা হয় সেখানে ফেরেশতারা নিজেরাই সেই রিজিক হেফাজত করেন। এই চিহ্নটি এই কথার প্রমাণ যে আপনার ঘরের মাটি পবিত্র এবং সেখানকার দানা পানি আল্লাহর বিশেষ অনুগ্রহের মধ্যে আছে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার রান্নাঘরে রান্না করা সাধারণ ডালের স্বাদও কোনো হোটেলের দামি খাবারের চেয়ে ভালো হয়? এটি সেই বরকত যা কেবল বিশেষ ঘরের ভাগ্যেই থাকে। বন্ধুরা, আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে মনে হয়েছে রান্নাঘরের মালপত্র শেষ হয়ে গেছে, কিন্তু কৌটা খুললে দেখা গেল এখনো কিছু রয়ে গেছে? যদি এমন হয় তবে কমেন্টে আলহামদুলিল্লাহ অবশ্যই লিখুন। কিন্তু বন্ধুরা, যদি আপনাদের মনে হয় বরকত কেবল রান্নাঘর পর্যন্ত সীমাবদ্ধ, তবে আপনারা ভুল করছেন। এখনো সেই তৃতীয় চিহ্নটি আসা বাকি, যার সম্পর্ক আপনার ঘরের শিশুদের আচরণ এবং তাদের মনস্তত্ত্বের সাথে। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার ঘর নুরানি বেষ্টনীতে আছে কিনা। আপনারা কি জানেন ছোট্ট শিশুরা ঘরের অন্ধকার অংশ সম্পর্কে কি অনুভব করে? বন্ধুরা, এবার আমরা সেই তৃতীয় বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা আপনার ঘরের সেই ছোট্ট ফেরেশতাদের সাথে জড়িত, যাদের আমরা শিশু বলি। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু ঘরে শিশুরা সন্ধ্যা নামলেই একা ঘরে যেতে ভয় পায় বা কোনো বিশেষ ফোনের দিকে তাকিয়ে আঁতকে ওঠে? মনোবিজ্ঞানী এবং আধ্যাত্মিক বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে ছোট্ট শিশুরা যারা এখনো দুনিয়ার পঙ্কিলতা থেকে মুক্ত, তাদের ইন্দ্রিয় শক্তি খুব তীক্ষ্ণ হয়। তারা শক্তির সেই তরঙ্গগুলো অনুভব করতে পারে যা আমরা বড়রা দেখতে পাই না। যদি আপনার শিশু ঘরের অন্ধকার অংশেও নির্ভয়ে যাতায়াত করে, সেখানে একা খেলা করে, বা আপনার মনে হয় যে খালি জায়গার দিকে তাকিয়ে হাসছে, তবে অভিনন্দন। এটি এই কথার সবচেয়ে বড় লক্ষণ যে আপনার ঘর নেতিবাচক শক্তি থেকে সম্পূর্ণ মুক্ত। এমন একটি ঘর যেখানে শিশুদের মানসিক বিকাশ ভীতিহীন পরিবেশে হয়, তা কোনো নিয়ামতের চেয়ে কম নয়। বর্তমান সময়ে লাক্সারি মানুষ রিয়েল এস্টেটে কোটি কোটি টাকা সিকিউরিটি সিস্টেমের পেছনে খরচ করে, কিন্তু তারা সেই আধ্যাত্মিক নিরাপত্তা কিনতে পারে না যা একটি পবিত্র ঘরে নিজে থেকেই থাকে। আপনার শিশুরা যদি এই ঘরে নিরাপদ ও সাহসী অনুভব করে, তবে এই ঘর আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বিনিয়োগ। এমন ঘর ছেড়ে দেওয়া মানে নিজের সন্তানকে একটি মজবুত ভিত্তি থেকে বঞ্চিত করার সমতুল্য। বুজুর্গরা বলেন, যে ঘরে মাসুম শিশুরা একা থাকলেও খুশি থাকে, সেখানে রহমতের ফেরেশতাদের বসবাস থাকে। সেখানে কোনো অনিষ্টকারী জিনিস বা ফিতনা পা রাখতে পারে না যা মাসুম আত্মাদের বিরক্ত করবে। এই চিহ্নটি এই কথার দলিল যে আপনার দেয়ালগুলো আল্লাহর জিকির এবং পবিত্র আত্মাদের বেষ্টনীত রয়েছে। বন্ধুরা, আপনার শিশু কি কোনো খালি দেওয়ালের দিকে তাকিয়ে হাসে বা কোনো বিশেষ জায়গায় গিয়ে খুব বেশি খুশি হয়ে যায়? যদি হ্যাঁ হয়, তবে এর মানি সে এমন কিছু দেখছে যা অত্যন্ত বরকতময়। কমেন্টে আপনার শিশুর নাম লিখে জানান, তার বয়স কত এবং সে কি নির্ভীক। কিন্তু যদি আপনাদের মনে হয় ঘরের বরকত কেবল শিশু এবং পাখিদের মধ্যে সীমাবদ্ধ, তবে এখনো সেই চতুর্থ চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে। সে চিহ্ন যা আপনার ঘরের মেহমানদারির সাথে জড়িত। আপনারা কি জানেন সেই মেহমান কারা, যাদের হঠাৎ আসা আপনার ভাগ্য বদলে দেওয়ার সংকেত দেয়? বন্ধুরা, এখন আমরা সেই চতুর্থ বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা অনেক সময় মানুষকে ক্লান্ত করে দেয়, কিন্তু বাস্তবে এটি আপনার ঘরের ধনী হওয়ার সবচেয়ে বড় আধ্যাত্মিক প্রমাণ। আপনার ঘরে কি মেহমানদের আনাগোনা অস্বাভাবিকভাবে বেশি? মানুষকে আপনার ঘরে আসার বাহানা খুঁজে বেড়ায়? প্রাচীন বুজুর্গ এবং আধ্যাত্মিক বিশেষজ্ঞরা বলেন, যে ঘরের রাস্তা মেহমানরা ভুলে যায়, সেই ঘর বিরান হয়ে যায়। আপনার ঘর যদি এমন হয় যেখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি দূরের পরিচিতরাও না বলে চলে আসে এবং সেখানে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, তবে অভিনন্দন। এটি এই চিহ্নের লক্ষণ যে আপনার ঘরের মাটিতে এক আকর্ষণ রয়েছে। মেহমান নিজের সাথে নিজের রিজিক নিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় আপনার ঘরের বিপদ এবং দুঃখ কষ্ট নিজের সাথে করে নিয়ে যায়। বর্তমান যুগে যেখানে মানুষ গোপনীয়তার নামে একাকিত্বের শিকার হচ্ছে, সেখানে এমন একটি ঘর যেখানে মানুষের কোলাহল লেগেই থাকে, তা একটি উচ্চমানের সামাজিক সম্পদ। মনোবিজ্ঞানীরা বলেন, যে ঘরে মানুষের যাতায়াত বেশি থাকে, সেখানকার বাসিন্দারা কখনোই বিষণ্ণতা বা ডিপ্রেশনের শিকার হয় না।
আপনি যদি এমন প্রাণবন্ত ঘর বিক্রির কথা ভাবছেন, তবে মনে রাখবেন আপনি এমন একটি সক্রিয় পরিবেশ হারাচ্ছেন যা আপনার মানসিক স্বাস্থ্য এবং সামাজিক মর্যাদার জন্য একটি ঢাল হিসেবে কাজ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মর্মার্থ হলো, যে ঘরে মেহমান আসে না সেখানে ফেরেশতারাও আসে না। মেহমানের আশা মূলত আল্লাহর পক্ষ থেকে এই কথার প্রমাণ যে তিনি আপনাকে দানশীল হিসেবে বেছে নিয়েছেন। আপনার ঘরের দস্তারখান যত প্রশস্ত হবে, আপনার রিজিকের উৎসগুলো তত বেশি গায়েবী পদ্ধতিতে বাড়তে থাকবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যেদিন মেহমান বেশি থাকে সেদিন খাবারে একটি বিশেষ স্বাদ এবং বরকত চলে আসে? এটি সেই নূর যা কেবল মেহমান নওয়াজ ঘরগুলোর ভাগ্যেই থাকে। বন্ধুরা, আপনাদের ঘরেও কি এমন কোনো মেহমান আছে যে সপ্তাহে 3 বার চলে আসে এবং আপনি তাকে দেখে হাসেন? অথবা মেহমানদের সেবা করে কি আপনি আত্মিক শান্তি পান? আপনার মতামত কমেন্টে অবশ্যই দিন। কিন্তু যদি আপনাদের মনে হয় বরকত কেবল মানুষের আশার মধ্যেই থাকে, তবে এখনও সেই পঞ্চম চিহ্নটি আসা বাকি, যা আপনার নিজের স্বাস্থ্য ও নিরাময়ের সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার ঘর কেবল একটি দালান নয়, বরং একটি হাসপাতাল যা আপনার চিকিৎসা করছে। আপনারা কি জানেন কিছু ঘরের দেয়ালে কেন নিরাময় শক্তি থাকে? বন্ধুরা, এবার আমরা সেই পঞ্চম বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা আপনার ঘরের দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা এক নীরব নিরাময় ক্ষমতা। আপনারা কি কখনো অনুভব করেছেন যে কিছু মানুষ যখন কোনো নতুন ঘরে স্থানান্তরিত হয়, তখন হঠাৎ তাদের পুরনো রোগবালাই দূর হয়ে যায়, অথবা তাদের পরিবারের সদস্যরা আগের চেয়ে বেশি সুস্থ থাকতে শুরু করে? বিজ্ঞান বলে যে প্রতিটি জায়গার নিজস্ব একটি এনার্জি ফ্রিকোয়েন্সি থাকে। যদি আপনার ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনার ক্লান্তি দূর হয়ে যায়, মাথা ব্যথা গায়েব হয়ে যায়, অথবা সেই ঘরে আসার পর আপনার পরিবারের সদস্যদের হাসপাতালের চক্কর কম দিতে হয়, তবে অভিনন্দন। এটি এই কথার চিহ্ন যে আপনার ঘরের দেয়াল, সেখানকার মাটি এবং বাতাস নিরাময়কারী। এটি একটি প্রাকৃতিক স্বাস্থ্য সম্পদ যা কোটি টাকার চিকিৎসার চেয়েও উত্তম বলে গণ্য হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ওয়েলনেস এক্সপার্টদের মতে, যে ঘরে সূর্যের আলোর অনুপাত, বাতাসের চলাচল এবং ইতিবাচক তরঙ্গগুলো ভারসাম্যপূর্ণ থাকে, সেই ঘর নিজেই একজন ডাক্তার হয়ে যায়। আপনি যদি এমন ঘর বিক্রির কথা ভাবছেন যেখানে আপনার শিশুরা সুস্থ থাকে, যেখানে আপনার মুরব্বীরা শান্তি পায়, তবে মনে রাখবেন আপনি এমন একটি লাইফ ইন্স্যুরেন্সকে প্রত্যাখ্যান করছেন যা হয়তো কোনো অভিজাত এলাকার বদ্ধ কামরাওয়ালা বাংলোতেও আপনি পাবেন না। বুজুর্গরা বলেন, যেই জমিনে অধিক পরিমাণে সিজদা করা হয় এবং যেখানে আল্লাহর কালাম পড়া হয়, সেখানকার মাটিতে এক প্রভাব তৈরি হয়। সেই জমিন তার বাসিন্দাদের বিপদ এবং রোগ বালায় নিজের মধ্যে শুষে নেয়। এই চিহ্নটি এই কথার প্রমাণ যে আপনার ঘর আল্লাহর হেফাজতি বেষ্টনীতে রয়েছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে আপনাদের ঘরের যে পানি রয়েছে তার এক গ্লাসও আপনাকে কতটা প্রশান্তি দেয়? বন্ধুরা, আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে অন্য কোনো শহর বা ঘর থেকে ফেরার পর যেমনই আপনি নিজের ঘরে পা রাখলেন, আপনার সব ক্লান্তি মুছে গেল? যদি আপনার ঘর আপনার জন্য শান্তি এবং নিরাময়ের কারণ হয়, তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন। যদি আপনাদের মনে হয় ঘরের বরকত কেবল স্বাস্থ্য পর্যন্তই, তবে এখনও সেই ষষ্ঠ চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘুম এবং মানসিক শান্তির সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার বিছানা আপনাকে কি বার্তা দিচ্ছে। আপনারা কি জানেন কিছু বিছানায় শোয়ার সাথে সাথেই কেন ঘুম চলে আসে? বন্ধুরা, এবার আমরা সেই ষষ্ঠ বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা আজকের এই ব্যস্ত দুনিয়ায় কোনো মুজেজার চেয়ে কম নয়। আপনাদের সাথে কি এমন হয় যে বাইরে যেখানে যান না কেন, কোনো 5 স্টার হোটেলের রেশমি বিছানায় শুলেও আপনার সেই ঘুম আসে না যা নিজের ঘরের বিছানায় আসে? বিজ্ঞান বলে যে কিছু জমি এবং দালান এমন হয় যা মানুষের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমকে তৎক্ষণাৎ শান্ত করে দেয়। একে আর্থিং বা গ্রাইন্ডিং বলা হয়। যদি আপনি আপনার ঘরের চৌখাট পার হতে স্ট্রেস বা মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যান এবং বিছানায় শোয়ার সাথে সাথেই আপনার চোখ বুজে আসে, তবে অভিনন্দন। এটি এই চিহ্নের লক্ষণ যে আপনার ঘর একটি উচ্চমানের সুস্থতার আশ্রয়স্থল। মনোবিজ্ঞানীরা বলেন, যে ঘরে প্রশান্তির ঘুম আসে সেখানকার বাসিন্দাদের কর্মদক্ষতা সাধারণ মানুষের চেয়ে 100 গুণ বেশি হয়। আপনি কোটি টাকার ফার্নিচার কিনতে পারেন, কিন্তু সেই ঘুমের স্বাদ কিনতে পারবেন না যা কেবল একটি বরকতময় ঘরের পরিবেশে থাকে। আপনি যদি এমন ঘর বিক্রির কথা ভাবছেন, তবে মনে রাখবেন আপনি নিজের শান্তি বাজি রাখছেন। আপনি কোরআনের উল্লেখ আছে, পবিত্র কোরআনে উল্লেখ আছে, আমরা ঘুমকে তোমাদের জন্য আরামদায়ক করেছি। বুজুর্গরা বলেন, যে ঘরে ফেরেশতারা পাহারা দেয় সেখানকার বাসিন্দাদের ভয়ের স্বপ্ন আসে না। আপনার ঘরে ঢোকার সাথে সাথেই যদি আপনার মন শীতল হয়ে যায়,
তবে এটি এই কথার প্রমাণ যে আপনার দেয়ালগুলো জিকিরে এলাহি দ্বারা আলোকিত এবং সেখানে কোনো শয়তানি বিঘ্ন নেই। বন্ধুরা, আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে কোনো বিয়েবাড়ি বা সফরে গেলে সারা রাত চোখের পাতা এক হয় না, আর মন ছটফট করে যে কখন নিজের ঘরে ফিরব? যদি আপনারও নিজের ঘরের বিছানা দুনিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা মনে হয়, তবে কমেন্টে সত্য কথা লিখে নিজের উপস্থিতির জানান দিন। কিন্তু এখনো সেই সপ্তম চিহ্নটি আসা বাকি, যার কথা আমি শুরুতে বলেছিলাম। সেই চিহ্ন যা আপনার দেয়ালের উজ্জ্বলতা এবং সুগন্ধের সাথে জড়িত। আপনারা কি জানেন কিছু ঘর থেকে কোনো পারফিউম ছাড়াই কেন সুগন্ধ আসে? বন্ধুরা, এখন আমরা সেই সপ্তম এবং সবচেয়ে বিশেষ চিহ্নের দিকে এগুচ্ছি। আপনারা কি কখনো অনুভব করেছেন যে যখন আপনারা নিজেদের ঘরের কোনো পুরনো ঘরে প্রবেশ করেন বা কোনো আলমারি খোলেন, তখন সেখান থেকে এক অদ্ভুত মিষ্টি সুগন্ধ আসে, যা কোনো পারফিউমের নয় বা কোনো আগরবাতিরও নয়। বিজ্ঞান বলে যে প্রতিটি পদার্থের নিজস্ব একটি গন্ধ থাকে, যাকে সিগনেচার সেন্ট বলা হয়। কিন্তু যদি আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সেখান থেকে কোনো এয়ার ফ্রেশনার ছাড়াই এক আরামদায়ক ঘ্রাণ আসে, তবে একে আধ্যাত্মিক সুগন্ধ মনে করা হয়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে যে জায়গার বাতাস দূষণ কম এবং যেখানে এনার্জি লেভেল ইতিবাচক, সেখানকার পরিবেশ নিজে থেকেই সুবাসিত অনুভব হয়। এটি আপনার ঘরের একটি বিলাসিতা বা কোনো কৃত্রিম স্প্রে দিয়ে তৈরি করা যায় না। বন্ধুরা, কেবল সুগন্ধই নয়, বরং এই ঘরের নুরানি ভাবটিও একটি চিহ্ন। আপনারা কি কখনো দেখেছেন যে কিছু ঘরে আলো কম থাকলেও সেখানকার দেয়ালগুলো উজ্জ্বল অনুভব হয়? পক্ষান্তরে কিছু ঘরে দামি দামি লাইট লাগানো থাকলেও সেখানে অন্ধকার এবং বিষণ্ণতা বিরাজ করে। যদি আপনার ঘর দিনের আলোতে খোলাখুলি এবং রাতের অন্ধকারে নুরানি লাগে, তবে অভিনন্দন। এটি এই কথার প্রমাণ যে আপনার ঘর খায়ের ও বরকতের কেন্দ্র। ঐতিহ্য বলা হয় যে যেখানে ফেরেশতারা বেশি আসে, সেখানকার পরিবেশ সুবাসিত হয়ে যায়। বুজুর্গরা বলেন, তেলাওয়াত এবং দুরূদ শরীফের বরকতে ঘরের দেওয়ালে এমন এক সুগন্ধ মিশে যায়, যা কেবল রুচিবানরাই অনুভব করতে পারেন। আপনি কি এমন সুবাসিত ঘর বিক্রি করে এমন কোনো জায়গায় থাকতে চাইবেন যেখানে বাতাসে গুমোট ভাব এবং শ্বাসরোধকারী পরিবেশ থাকে? বন্ধুরা, সত্যি করে বলুন তো, আপনাদের ঘরে কি এমন কোনো কোণা বা আলমারি আছে যেখান থেকে আপনারা নিজেদের ছোটবেলার বা কোনো প্রিয় মানুষের ঘ্রাণ পান, সেই সুগন্ধ যা আপনাকে দুনিয়ার সব দুঃখ ভুলিয়ে দেয়? যদি হ্যাঁ হয়, তবে কমেন্টে জি হ্যাঁ লিখুন। বন্ধুরা, সুগন্ধ এবং আলো তো হলো, এবার সেই অষ্টম চিহ্নটি আসা বাকি, যা আপনাদের ঘরের দেয়ালের মজবুত গঠন এবং ভাঙাচোরার সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার ঘরের নির্মাণ সামগ্রী আপনার সাথে কি কথা বলছে। আপনারা কি জানেন কিছু ঘরে কেন ড্যাম বা নোনা ধরে না? বন্ধুরা, এখন আমরা সেই অষ্টম বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা আপনার ঘরের নির্মাণ কাঠামোর মধ্যে লুকিয়ে আছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু ঘর এমন হয় যা দশক পেরিয়ে যাওয়ার পরেও নতুন লাগে? পক্ষান্তরে কিছু ঘরে লাখ লাখ টাকা খরচ করার পরেও দেয়াল ঝরতে থাকে এবং ছাদ চুইয়ে পানি পড়ে। ইঞ্জিনিয়ারিং বিশেষজ্ঞরা বলেন, যে জমিতে আর্দ্রতা বেশি থাকে সেখানে দেয়াল দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আপনার ঘর পুরনো হওয়ার পরেও ড্যাম বা নোনা থেকে মুক্ত থাকে, তার দেয়াল মজবুত থাকে, প্লাস্টার ঝরে না পড়ে, তবে অভিনন্দন। এটি এই চিহ্নের লক্ষণ যে আপনার ঘরের স্থায়িত্ব অনেক বেশি। এটি এমন এক টেকসই বিনিয়োগ যা আজকের ভেজাল সামগ্রীর যুগে পুনরায় পাওয়া অসম্ভব। আধ্যাত্মিক বিশেষজ্ঞরা একটি বড় কথা বলেন। তারা বলেন, যে ঘরে প্রচুর ঝগড়া বিবাদ, গালিগালাজ ও অভদ্রতা হয়, সেখানকার দেয়ালগুলো বোঝা অনুভব করে এবং সেগুলোতে ফাটল ধরতে শুরু করে। এর বিপরীতে যে ঘরে ভালোবাসা ও শান্তি থাকে, সেখানকার দেয়ালগুলো শ্বাস নেয় এবং তাদের আয়ু বেড়ে যায়। যদি আপনার ঘরের দেয়ালগুলো আজও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে, তবে এটি এই কথার প্রমাণ যে আপনার ঘরের মাটি বরকতময় এবং সেখানে শান্তির রাজত্ব রয়েছে। বুজুর্গরা বলেন, যে ঘরের ভিত্তি হালাল উপার্জন দিয়ে রাখা হয়েছে, সেই ঘরকে বিপদ আপদ থেকে আল্লাহ নিজে রক্ষা করেন। আপনারা কি এমন মজবুত বরকতময় ঘর বিক্রি করে এমন কোনো ঘরে যেতে চাইবেন যেখানে প্রতি মাসে মেরামতের কাজ করাতে হয়? বন্ধুরা, আপনাদের ঘর কি 10 বা 20 বছরের পুরনো কিন্তু আজও দেখতে নতুনের মতো লাগে? আপনারা কি কখনো অনুভব করেছেন যে ঘরে ঝগড়া হলে জিনিসপত্র বেশি ভাঙতে শুরু করে? নিজের অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। দেয়াল তো মজবুত হলো, এবার সেই নবম চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘরের গাছপালা এবং সবুজের সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার ঘরের ছায়া আপনাকে কি বলছে। আপনারা কি জানেন কিছু গাছ আপনার ঘরে কেন শুকিয়ে যায় না?
বন্ধুরা, এবার আমরা সেই নবম বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা আপনার ঘরের আঙ্গিনা বা টবের গাছের মধ্যে লুকিয়ে আছে। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু ঘর এমন হয় যেখানে গাছ লাগানোর সাথে সাথেই শুকিয়ে যায়? পক্ষান্তরে কিছু ঘরে সামান্য মাটির স্তূপ থাকলেও সেখানে সবুজায়নে ফুটে ওঠে। উদ্ভিদ বিজ্ঞান বলে যে গাছ কেবল পানি আর রোদ দিয়ে বাড়ে না, বরং তারা তাদের চারপাশের ভাইব্রেশন অনুভব করতে পারে। যদি আপনার ঘরে গাছপালা কোনো বিশেষ সার বা পরিশ্রম ছাড়াই নিজে থেকেই লোকলকিয়ে বাড়ে এবং তাদের পাতা সবসময় উজ্জ্বল থাকে, তবে অভিনন্দন। এটি এই চিহ্নের লক্ষণ যে আপনার ঘরের পরিবেশে অক্সিজেন এবং ইতিবাচক তরঙ্গের অনুপাত অনেক বেশি। বুজুর্গরা বলেন যে ঘরে লাগানো গাছ ফল দেয় বা ঘন ছায়া দেয়, সেই ঘর বরকতময় জমিনে প্রতিষ্ঠিত। বিশেষ করে আপনার ঘরে যদি নিম, কুল বা লেবু গাছ সতেজ থাকে, তবে এটি এই কথার প্রমাণ যে সেখানে অশুভ কিছুর ছায়া নেই। গাছগুলো সেই ঘরের বাসিন্দাদের নেতিবাচক শক্তিকে নিজের মধ্যে শুষে নেয়। আপনি কি এমন সবুজ ঘর ছেড়ে কংক্রিটের জঙ্গলে যেতে চাইবেন, যেখানে একটি ফুল ফুটানোর জন্য আপনাকে হাহাকার করতে হয়? বন্ধুরা, আপনাদের ঘরেও কি এমন কোনো গাছ আছে যা বছরের পর বছর আপনাদের সাথে আছে এবং আপনি তাকে পরিবারের সদস্য মনে করেন? নিজের প্রিয় গাছের নাম কমেন্টে লিখুন। সবুজায়ন এবং দেয়াল তো হলো, এবার সেই দশম বড় চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘরের রহস্যময় আওয়াজের সাথে জড়িত। সেই চিহ্ন যা নীরবতার মধ্যেও কিছু বলে। আপনারা কি জানেন কিছু ঘরের নীরবতার মধ্যে এত মিষ্টতা কেন থাকে? বন্ধুরা, এবার আমরা সেই দশম বড় চিহ্নের কথা বলতে যাচ্ছি, যা হয়তো সবচেয়ে বেশি রহস্যময়। আপনারা কি কখনো অনুভব করেছেন যে কিছু ঘরে রাস্তার কোলাহল, গাড়ির হর্ন এবং মানুষের আওয়াজ ভেতরে ঢোকার সাথে সাথেই দমে যায়? আপনি চৌকাঠ পার হওয়ার সাথে সাথেই এক পবিত্র নীরবতা আপনাকে স্বাগত জানায়, যা আপনার মস্তিষ্কের সব জট খুলে দেয়। বিশেষজ্ঞরা বলেন যে কিছু দালানের নকশা এবং সেখানকার পরিবেশ শব্দের তরঙ্গকে এমনভাবে শোষণ করে যে সেখানে একটি শান্ত জোন তৈরি হয়ে যায়। যদি আপনার ঘরে কোলাহলের পরেও একটি আভ্যন্তরীণ শান্তি এবং মিষ্ট নীরবতা থাকে, তবে অভিনন্দন। এটা আপনার উচ্চমানের মানসিক স্বাস্থ্যের আশ্রয়ের চিহ্ন। মনোবিজ্ঞান বলে যেই ঘরে নেতিবাচক শক্তি থাকে সেখানকার নীরবতা ভয়ঙ্কর হয়, সেখানে মানুষের দম বন্ধ হয়ে আসে। কিন্তু যে ঘরে বরকত থাকে সেখানকার নীরবতা হয় মিষ্টি, সেখানে একা বসেও মানুষ নিজেকে নিঃসঙ্গ মনে করে না। যদি আপনার ঘরের নীরবতা আপনাকে ভয় না দেখায়, বরং আপনাকে ঘুম পাড়ানি গান শোনায়, তবে এটি এই কথার প্রমাণ যে আপনার ঘর খায়ের ও বরকতের বেষ্টনীতে আছে। বুজুর্গরা বলেন যে ঘরে অধিক পরিমাণে দরুদ শরীফ এবং তসবিহ পাঠ করা হয়, সেখানকার পরিবেশে এক আধ্যাত্মিক প্রতিধ্বনি মিশে যায়, যা দুনিয়াবি শোরগোলকে ফিল্টার করে দেয়। বন্ধুরা, সত্যি করে বলবেন কি আপনাদের ঘরেও কি এমন কোনো কোণা আছে যেখানে বসে আপনারা দুনিয়ার সব কোলাহল ভুলে যান? যদি থাকে তবে কমেন্টে আমার ঘর আমার শান্তি অবশ্যই লিখুন। নীরবতা তো হলো, এবার সেই 11তম চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘরের আলো এবং ছায়ার সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার ঘরের জানালাগুলো আপনাকে কি দেখাতে চায়। আপনারা কি জানেন সূর্যের প্রথম কিরণ আপনার ঘরের কোন অংশে পড়ে? বন্ধুরা, এবার আমরা 11তম বড় চিহ্নের দিকে চলে এসেছি। আপনার ঘরে কি সূর্যের প্রথম কিরণ সরাসরি প্রবেশ করে, অথবা আপনার ঘর কি সারাদিন প্রাকৃতিক আলোয় আলোকিত থাকে? আর্কিটেকচারাল সায়েন্স বলে যেই ঘরে সূর্যের আলোর চলাচল বেশি থাকে সেখানকার বাসিন্দারা কখনো মানসিক চাপ বা অলসতার শিকার হয় না। এটি একটি এনার্জি এফিসিয়েন্ট হোমের চিহ্ন, যা আপনার বিদ্যুৎ বিলও সাশ্রয় করে এবং আপনার মেজাজকেও প্রফুল্ল রাখে। বুজুর্গরা বলেন যে ঘরে সূর্যের আলো এবং তাজা বাতাস চলাচল করে সেখান থেকে রোগবালাই এবং অসুখ শক্তি পালিয়ে যায়। বন্ধুরা, আপনারা কি সকালে সূর্যের প্রথম আলো নিজেদের রুমে পছন্দ করেন? কমেন্টে জি হ্যাঁ লিখে জানান। আলো তো হলো, এবার 12তম চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘরের কোণা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত। বন্ধুরা, আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু ঘরে যতই ঝাড়ু দেওয়া হোক, পরের দিনই আবার মাকড়সার জাল তৈরি হয়ে যায়? কিন্তু কিছু ঘর এমন হয় যেখানে মাসখানেকও মাকড়সার জাল দেখা যায় না। বিজ্ঞান এবং হোম মেইনটেনেন্স বিশেষজ্ঞরা বলেন যে ঘরে বাতাস চলাচল ভালো হয় এবং আর্দ্রতা কম থাকে সেখানে পোকামাকড় বাসা বাঁধে না। কিন্তু আধ্যাত্মিকভাবে বুজুর্গরা বলেন যে ঘরে বেশি তাসবিহ পাঠ করা হয় সেখানকার কোণাগুলো পবিত্র থাকে। বলা হয় যে শয়তান এবং নেতিবাচক শক্তিগুলো নোংরামি এবং মাকড়সার জালে বসবাস করে। যদি আপনার ঘর প্রাকৃতিকভাবে এই জিনিসগুলো থেকে মুক্ত থাকে, তবে এটি এই কথার প্রমাণ যে আপনার ঘরে নূরানিয়তের প্রভাব বেশি।
বন্ধুরা, এখনো সেই 13তম চিহ্নটি আসা বাকি, যা আপনার আয় এবং খায়রে বরকতের সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার মানিব্যাগ আপনার ঘর সম্পর্কে কি বলছে। আপনারা কি জানেন কিছু ঘরে টাকা কেন থাকে না? বন্ধুরা, এবার আমরা সেই 13তম বড় চিহ্নের দিকে এগুচ্ছি, যা আপনার পকেটের সাথে জড়িত। আপনাদের সাথে কি এমন হয় যে আপনার আয় তো কম, কিন্তু আপনার ব্যয়গুলো খুব শান্তিতে মিটে যাচ্ছে? আপনাদের কি মাস শেষেও টানাটানির সম্মুখীন হতে হয় না? অর্থনীতিবিদরা বলেন, যে ঘরে শান্তি থাকে সেখানে অপ্রয়োজনীয় কেনাকাটা কমে যায়। কিন্তু আধ্যাত্মিকভাবে একে রিজিকের স্থিতিশীলতা বলা হয়। আপনার ঘর যদি এমন হয় যেখানে টাকা আসার সাথে সাথেই উড়ে যায় না, বরং বরকত দেয়, তবে অভিনন্দন। এটি একটি উচ্চমানের আর্থিক সম্পদের চিহ্ন, যা আপনাকে কখনো অন্যের মুখাপেক্ষী হতে দেবে না। বুজুর্গরা বলেন, কিছু দালান এমন হয় যেখানে পা রাখার সাথে সাথেই মানুষের হাত সংকীর্ণ হয়ে যায়। পক্ষান্তরে কিছু ঘরে আল্লাহ গায়েব থেকে উপায় তৈরি করে দেন। এটি এই কথার প্রমাণ যে আপনার ঘর আপনার জন্য সৌভাগ্যের। বন্ধুরা, থামুন, এখনো 14তম চিহ্নটি আসা বাকি, যা আপনার ঘরের মুরব্বীদের স্বাস্থ্য এবং চেহারার সাথে জড়িত। সেই চিহ্ন যা বলে দেয় যে আপনার ঘরের ছায়া কতটা ঘন। আপনারা কি জানেন কিছু ঘরে মুরব্বীরা কেন চিরসবুজ থাকেন? বন্ধুরা, এবার আমরা 14তম চিহ্নের দিকে এগুচ্ছি, যা আমাদের ঘরের আসল খুঁটি, অর্থাৎ আমাদের মুরব্বীদের সাথে জড়িত। আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু ঘরে মুরব্বীদের চেহারা প্রফুল্ল এবং শান্ত থাকে? পক্ষান্তরে কিছু নতুন এবং মডার্ন ঘরে তারা দমবদ্ধ ভাব এবং বিরক্তি অনুভব করেন। মেডিকেল সায়েন্স বলেন, মুরব্বীদের স্বাস্থ্য তাদের চারপাশের পরিবেশের উপর 80% নির্ভর করে। যদি আপনার ঘরে মুরব্বীরা প্রশান্তির ঘুম ঘুমান এবং তারা সেই ঘরের দেয়ালগুলোর সাথে মায়ায় জড়িয়ে থাকেন, তবে অভিনন্দন। এটি এই চিহ্নের লক্ষণ যে আপনার ঘর কেবল ইটের স্তূপ নয়, বরং দোয়া ও আশীর্বাদের দুর্গ। বন্ধুরা, এবার সেই 15তম এবং শেষ বড় চিহ্নটি আসা বাকি, যা এই পুরো ভিডিওর সার সংক্ষেপ এবং যা বলে দেবে যে সত্যিই কি এই ঘর আপনাকে কোটিপতি বানাতে পারে। সেই চিহ্ন যা আপনার হৃদস্পন্দনের সাথে জড়িত। বন্ধুরা, সমস্ত বিজ্ঞান এবং সমস্ত আধ্যাত্মিক চিহ্ন একদিকে, কিন্তু আপনার নিজের মন কি এই ঘরে তৃপ্ত? আপনি যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে ফেরেন, তখন নিজের চৌখাটে পা রাখার সাথে সাথে কি আপনি অনুভব করেন যে আপনি নিরাপদ আশ্রয়ে চলে এসেছেন? মনোবিজ্ঞান বলে যে মানুষের অবচেতন মন নিজের চারপাশের পরিবেশের সাথে একটি গভীর সম্পর্ক তৈরি করে নেয়। যদি আপনার মন এই ঘর বিক্রির নাম শুনে কেঁদে উঠে বা স্বপ্নে আপনাকে কেউ বাধা দেয়, তবে অভিনন্দন। এটাই চিহ্নের লক্ষণ যে আপনার ঘর একটি উচ্চমানের আবেগীয় সম্পদ। আপনার আত্মা এই মাটির সাথে যুক্ত হয়ে গেছে। বুজুর্গরা বলেন যে প্রতিটি ঘর প্রতিটি মানুষের জন্য মানানসই হয় না। যদি এই ঘরে আসার পর আপনার সন্তানাদি হয়ে থাকে, আপনি চাকরি পেয়ে থাকেন, আপনার ব্যবসায় উন্নতি করে থাকে, তবে এই ঘর আপনার জন্য সৌভাগ্যের প্রতীক। এমন সৌভাগ্যময় ঘর বিক্রি করা মানে নিজের সৌভাগ্যকে নিজ হাতে বিদায় জানানোর সমতুল্য। বন্ধুরা, এই ছিল সেই 15টি চিহ্ন। এখন আপনারা সততার সাথে জানান যে আপনাদের ঘরে এর মধ্যে কতটি চিহ্ন রয়েছে। যদি 3টিও থাকে, তবে আল্লাহর শুকর আদায় করুন এবং এই ঘরের কদর করুন। এই ভিডিওটি আপনার সেই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা নিজের ঘর বিক্রির কথা ভাবছেন বা ঘর পরিবর্তনের কথা ভাবছেন। হতে পারে আপনার একটি শেয়ার কাউকে জীবনের সবচেয়ে বড় ভুল করা থেকে বাঁচিয়ে দেবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।